জায়োনিজম মানে হচ্ছে নিজ দেশে প্রত্যাবর্তন আন্দোলন। এইটা হচ্ছে ইহুদিদের একটা আন্দোলন, যে আন্দোলনটি ইহুদিরা কয়েক বৎসর যাবৎ চালিয়েছিল, কয়েক শত বৎসর যাবৎ। এই আন্দোলনের মূল কারণ কি ছিল? পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ইহুদিদের উপরে নির্যাতন করা হয়েছে। তার মধ্যে তারা প্রথম নির্যাতিত হয় যেটাকে বলা হয় ডায়োস্পার। ইহুদি ডায়োস্পার মানে ইহুদিদেরকে তাদের মূল ভূমি থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। ডায়োস্পার একটা গ্রিক শব্দ, যেই গ্রিক শব্দের মূল অর্থ হচ্ছে মানুষ যখন বসতভিটাহীন হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডায়োস্পার। সর্বপ্রথম ইহুদিদেরকে বসতভিটাহীন করা হয়েছিল যখন রাজা নেবুচাঁদনেজার উনি যখন বর্তমান জেরুজালেমে আক্রমণ করে এবং সুলাইমান আলাইহিস সালামের টেম্পল বা সুলাইমান আলাইহিস সালামের বানানো মসজিদকে ধ্বংস করে দেয়, তখন হাজার হাজার ইহুদিকে সে বন্দি করে এবং বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায়। তখন মুসলমানেরা ইহুদিরা এই জেরুজালেম ছেড়ে পালিয়ে যায়। এরপরে খ্রিস্টপূর্ব 50 বছর মানে ঈসা আলাইহিস সালাম জন্মের 50 বছর আগে রোমানরা আবার জেরুজালেমে আক্রমণ করে, তখন আবার এরা ইহুদিদের উপর অত্যাচার করে। এরপরে 1881 সালের দিকে রাশিয়ায় প্রোগমস চালানো হয়, মানে ইহুদিদেরকে হত্যা করা। যখন আলেকজান্ডার দুইকে হত্যা করলো ইহুদিরা, তখন ইহুদিদের উপরে জার রাজবংশ অত্যাচার চালায়, জুলুম করে। সেই জুলুমে ইহুদিরা আবার নিজেদের অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বারবার ইহুদিদের উপরে অত্যাচার আসার কারণে ইহুদিরা মনে করতো যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র লাগবে। এই স্বাধীন রাষ্ট্রের সর্বপ্রথম যিনি থিওরি দিয়েছিলেন আধুনিক যুগে, তিনি হচ্ছেন থিওডর হার্জল। উনি 1896 সালে একটা বই লেখেন দ্য জিউস স্টেট। 1896 সালে বই লেখেন জিউস স্টেট, এবং ওনার এই বই লেখার কয়েক বছর পরে সুইজারল্যান্ডে একটা সম্মেলন হয়, যেই সম্মেলনে উনি সারা পৃথিবীর সকল বড় বড় ইহুদি ব্যবসায়ীদেরকে একত্রিত করে। যেই ইহুদি ব্যবসায়ীদেরকে উনি একটাই কথা বলেন যে আমাদের ইহুদিদের আলাদা রাষ্ট্র লাগবে। ওই সম্মেলন শেষ করে যখন হার্জল বের হয়ে আসেন তখন উনি বলেছিলেন যে আজকে আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। এটা হচ্ছে 1896 সালের ঘটনা। আর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে তারও 50 বছর পরে 1948-এ এসে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হচ্ছে। বই লিখে গেছেন 50 বছর আগে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, চেষ্টা শুরু করেছিলেন আরও 30 বছর আগে থেকে। তাহলে এই যে আদর্শটা কি? জায়োনিজমের আদর্শ। এই আদর্শের উপর ভিত্তি করে 50 বছরের সুদীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি আজকে মনে করি যে আজকের ইহুদি এমনি এমনি শক্তিশালী, ইসরায়েলরা এমনি এমনি শক্তিশালী, বিষয়টা এরকম না। ঠিক আপনি যদি হিন্দুত্ববাদের দিকে যান, যে আজকে পুরো ভারতে হিন্দুত্ববাদের উত্থান, এটা কি আপনার মনে হয় যে এই হিন্দুত্ববাদের উত্থানটা আপনি ঘটেছে? 1857 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী উনি একটা বই লেখেন সত্যপ্রকাশ নামে। 1857 সালে সত্যপ্রকাশ, ওই বইয়ের মধ্যে উনি ভারতকে হিন্দুদের পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেন। এরপরে 1868 সালের দিকে কলকাতার বিভিন্ন অঞ্চলে মেলা বসা শুরু হয়। মেলা মানে এই মেলার থিওরিটা কিন্তু আসলে মুসলমানদের না। মেলা বসতো যেই মেলায় হিন্দুদের বিভিন্ন কালচারের চর্চা করা হতো, মানে হিন্দু ধর্মটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা। এরপর বিখ্যাত সাহিত্যিকের কথা যদি আমরা বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি ওনার 1882 সালে আনন্দ মঠ একটা বই লেখেন, যেই বইয়ের মধ্যে উনি বান্দে মাতারামের স্লোগান দেন। এরপরে 1915 সালে এসে সর্বপ্রথম সকল হিন্দু যে ছোট ছোট সভাগুলো ছিল, হিন্দুদের যে ছোট ছোট সংঘগুলো ছিল, এই সংঘগুলো নিখিল ভারতীয় হিন্দু মহাসভা গঠন করে। এই হিন্দু মহাসভার যিনি নেতৃত্বে ছিলেন তিনি হচ্ছেন বানারস হিন্দু ইউনিভার্সিটি বা বেচু হিন্দু ইউনিভার্সিটির উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। উনি সর্বপ্রথম হিন্দুদেরকে একত্রিত করে 1915 সালে। এই 1915 সালের পরে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়। যেই আরএসএসের মূল থিওরি ছিল যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করব। এই আরএসএসের সংবিধানের কথা যদি আমি বলি, তাহলে আরএসএসের সংবিধান হচ্ছে সাভারকারের দুইটা বই, দ্য হিন্দুইজম এবং হু ইজ হিন্দু। এই দুইটা বই ছিল গুরুত্বপূর্ণ বই। এই দুইটা বইয়ের উপর ভিত্তি করে আরএসএস তার পুরো সংবিধান জারি করে। সেই সংবিধানটা কী ছিল? সেই সংবিধানের মূল দুইটা জিনিস ছিল যে আমরা কোনো সময় রাজনীতিতে যাব না,
আমরা সাংস্কৃতিক বিপ্লব ঘটাবো, মানে মানুষেরা তো খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দুরা তো মুসলমান হয়ে যাচ্ছে, তো হিন্দুদেরকে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এটা ছিল আরএসএসের প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা ছিল যে আমরা সেকুলারিজমকে পছন্দ করি না, আমরা গান্ধীবাদ চাই না। এদের তৃতীয় এজেন্ডা কি ছিল? এদের তৃতীয় এজেন্ডা ছিল যে গো রক্ষা হতে হবে 1925 সালে। 1925 সালের পরে 1957 সালের দিকে এসে শ্যামল প্রসাদের মাধ্যমে তারা সর্বপ্রথম রাজনৈতিক দল গঠন করে। এইটা এক সময় ব্যর্থ হয়। এরপরে 1980 সালে তারা বিজেপি গঠন করে, বিজেপি, যেই বিজেপি এখন বিগত 3 দশক 3 বার শাসন ক্ষমতায় আসা হবে, মানে টোটাল 15 বার লাগাতার শাসন ক্ষমতায় আসতেছে বিজেপি। কিসের উপর ভর করে বিজেপি ক্ষমতায় আসতেছে? আরএসএসের আদর্শিক আন্দোলনের উপর ভিত্তি করে। সেই আদর্শিক আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1857 সালে। আর অফিসিয়ালি শুরু হয়েছিল কত সালে? 1915 সালে। 1915 সালে এই আদর্শিক আন্দোলন সংগঠিত হয়েছে। তারপরে 50 বছর পরে এসে এই হিন্দুত্ববাদী পুরো ভারতে ছড়িয়ে গেছে। এই হিন্দুত্ববাদের পতন হবে না ভারতে কোনোদিন যদি নরেন্দ্র মোদী ভারতের সামাজিক উত্থান, অর্থনৈতিক উত্থানকে ধরে রাখতে পারে। আর অর্থনৈতিক উত্থান, শিক্ষার উত্থানকে যদি এই হিন্দুত্ববাদী শাসন ক্ষমতার লোকেরা ধরে রাখতে না পারে, শুধুমাত্র তখনই এই হিন্দুত্ববাদী তার ফল ডাউন হবে এবং সেকুলারিজমের উত্থান হবে। তাছাড়া আর কোথাও কোনোদিন হবে না, সম্ভাবনা নেই। তো এই পুরো আলোচনা দিয়ে আমি যে সারমর্মটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে সমস্ত বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকান বিপ্লব, রাশিয়ান বিপ্লব, পরে জায়নিজম এবং পরে হিন্দুত্ববাদ, এই সকল আদর্শ, এই সকল বিপ্লবগুলোকে যদি আপনি দেখেন তাহলে এই সকল বিপ্লবগুলোর মাঝে তাদের নিজস্ব আদর্শ আছে। এই সকল আদর্শের মাঝে আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনাদের আদর্শটা কোথায়? আমরা বুঝাতে পারিনি কথা। এই শত শত প্রতিষ্ঠিত হওয়া, শত শত বছরের প্রতিষ্ঠিত হওয়া আদর্শের মধ্যে আপনার আদর্শটা কোথায়? আপনি যে ডেমোক্রেসির মধ্যে দৌড়াচ্ছেন, এটা কি আপনার আদর্শ দ্বারা প্রতিষ্ঠিত হওয়া? এটা কি আপনার সমাজের সামাজিক সমস্যার কারণে প্রতিষ্ঠিত হওয়া? আজকেও যদি পৃথিবীর ইতিহাসে কেউ কোথাও কোনো বিপ্লব করতে চায় তাহলে অবশ্যই তাকে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে আগে। আদর্শ ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোথাও কোনো বিপ্লব হয় নাই। সকল বিপ্লবের মূল ভিত্তি ছিল আদর্শ। আর আজকে আমরা আদর্শ ছেড়ে দিয়ে ভাবছি যে ক্ষমতায় যাব, ক্ষমতায় যে আদর্শকে ইমপ্লিমেন্ট করব। ইম্পসিবল বিষয়। যদি পূর্ণ শাসন ব্যবস্থার আপনি পরিবর্তন চান, তাহলে আপনাকে আগে আদর্শ ইমপ্লিমেন্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের আদর্শটা কি? আমরা কিন্তু এই ইতিহাসের মাধ্যমে হয়তো আরও বিস্তারিত কথা বলা যেত, যেটা জুমার খুতবার জন্য যথেষ্ট নয়। এরকম কয়েকটা সেমিনার হতে পারে এই আলোচনার উপরে। এই যে থিওরি সারা পৃথিবীতে চলছে, এই থিওরির একটার সাথেও তো ইসলামের সম্পর্ক নাই, থিওরির একটার সাথেও তো ইসলামের আদর্শের মিল খায় না। তারা যে সমস্ত কারণে বিপ্লবগুলো ঘটিয়েছে সেই বিপ্লবগুলোর সম্ভাবনা তো আমাদের মুসলিম খেলাফতের অধীন ছিল না। সুতরাং এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে অবশ্যই আমাদেরকে নতুন আদর্শের কথা বলতে হবে। এই নতুন আদর্শটা কি? এই নতুন আদর্শ কিভাবে বাস্তবায়ন হতে পারে? এই নতুন আদর্শ বাস্তবায়ন করার জন্য 3টা জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইসলামিক আদর্শ। প্রথমে বিপ্লব দরকার, বিপ্লবের আগে ইসলামিক আদর্শ দরকার, আর ইসলামিক আদর্শের আগে এই আদর্শকে প্রতিষ্ঠা করা দরকার। আর এই আদর্শ প্রতিষ্ঠার ইসলামের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে হুররিয়াহ, আজাদি, স্বাধীনতা লাভ। ইসলাম তার পুরো ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ইসলাম যে লড়াইটা চালিয়েছে সেই লড়াইটার নাম হচ্ছে স্বাধীনতার লড়াই। এই স্বাধীনতার লড়াইটার অপোজিশন বা অপোজিট শব্দের নাম হচ্ছে তাওহীদ। স্বাধীনতা কি থেকে স্বাধীনতা লাগবে? সকল লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর যত উপাস্য আছে সকল উপাস্য থেকে স্বাধীনতা লাগবে। তাওহীদ মানে শুধু তাওহীদের আকসাম না, তাওহীদ মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করা। আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করেন, যখনই আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা শুরু করবেন তখনই আপনি মনে করবেন ও শাসন ক্ষমতার জন্য তো একটু মাথা নিচু করা দরকার গণতন্ত্রের সামনে। তখন আপনার মনে হবে ও এখানে তো একটু সেকুলারিজমের সামনে মাথা নত করা দরকার। আর যখনই আপনার ভেতরে পূর্ণ তাওহীদ থাকবে, যখন আপনি পূর্ণভাবে আল্লাহকে ভয় করতে পারবেন, তখন আপনার সামনে কারোর সামনে আপনাকে মাথা নত করার বিষয়টা থাকবে না। এখানে সর্বপ্রথম সমাজে দরকার তাওহীদ। তাওহীদ মানে শুধু তাওহীদের আকসাম না,
আমি যদি বলি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোর একটা কথা হচ্ছে শিরিক, মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা মানে কি শুধু কবর পূজা করা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ মানা কি শুধু মূর্তি পূজা করা? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেননি যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? তাহলে সবার আগে নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল পেতে হবে, নিজের প্রবৃত্তির থেকে স্বাধীনতা লাগবে, যে স্বাধীনতা হবে আল্লাহর উপাস্যের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে জিনিসটা লাগবে ইসলামিক বিপ্লবের কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ এবং পৃথিবীর মুসলিম সমাজকে ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। আজকে যদি টিভি টক শোতে আমাদের ইসলামিক দলের ইসলামিক বড় বড় স্কলারদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা শাসন ব্যবস্থায় আসলে কি করবেন, আপনারা কি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, সেকুলারিজমের ভয়ে মুখ দিয়ে উচ্চারণ হয় না যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব। সে কিসের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে? সে সেকুলারিজমের ভয়ে তো এ কথাই বলতে পারে না যে আমি ইসলামী আইন প্রতিষ্ঠা করব। কেন বলতে পারে না? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে ইসলামী আইন সম্পর্কে তার ধারণা নাই। ইসলামী আইন মানে সে বোঝে যে ইসলামী আইন মানে হচ্ছে হাত কাটতে হয়, ইসলামী আইন মানে হচ্ছে মানুষের গলা কাটতে হয়, ইসলামী আইন মানে হচ্ছে কেউ যদি চোখ তুলে নেয় তাহলে তার চোখ তুলে নিতে হয়, এটাকেই সে ইসলামী আইন মনে করে। ইসলামী আইন মানে যে অমুসলিম দেশে মুসলিমদের অধিকার আছে এটা সে কোনো সময় আলোচনা করে না। ইসলামী আইন মানে যে এখানে আলাদা করে কোনো কর মানুষের উপরে জারি করা যাবে না সেটা কোনো সময় সে আলোচনা করে না। ইসলামের যে সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন অর্থ ব্যবস্থা আছে, যেখানে মানুষকে ধার দিয়ে কর্জ দিয়ে গোলাম বানানো যায় না, সেই অর্থ ব্যবস্থার কথা সে কোনোদিনই আলোচনা করে না। ইসলামের যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থায় যে শুরা সিস্টেম আছে, এই শুরা সিস্টেমের কথা কোনোদিনই আলোচনা হয় না। আমরা যদি বাংলাদেশে বিপ্লব আনতে চাই তাহলে আমাদের জালসাগুলোতে যেইভাবে সলাৎ, সিয়াম এবং হজ, জাকাতের আলোচনা হয়, ঠিক ওইভাবে ইসলামী শরীয়তের আলোচনা হতে হবে যে ইসলামী আইন ব্যবস্থা কি, ইসলামের রাজতন্ত্রটা আসলে কি, ইসলামের শাসন ব্যবস্থাটা আসলে কি, এইটা বাংলার জনগণকে জানাতে হবে। তাহলে একদিকে যদি আমাদের তাওহীদ থাকে আর মানুষ যদি মনে করা শুরু করে যে ডেমোক্রেসির চাইতে ভালো অপশান ইসলামের শাসন ব্যবস্থার কাছে আছে, তখন মানুষ অটোমেটিক্যালি এটার সাথে আসবে, এটার সাথে মানুষ জয়েন্ট হবে। মানুষ তো জানেই না যে ইসলামী শাসন ব্যবস্থা বলতে আসলে কি বুঝায়। তৃতীয় যেইটা কথা সেটা হচ্ছে এই চেষ্টা করতে গিয়ে কোনো সময় বিজয়ের আশা করা যাবে না, কেননা বিজয়টা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বিজয় নির্ধারণ করার দায়িত্ব আমার এবং আপনার নয়। আর বিজয় মানে শুধু শাসন ক্ষমতায় চলে যাওয়া নয়। বিজয় মানে কি? বিজয় মানে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে, তোমাদেরকে বিজয় দান করবে। সেই বিজয়টাকে ইউসাব্বিত আকদামাকুম, সত্যের উপরে তোমাদের পাকে মজবুত করে দিবে। মানে সত্যের উপর দৃঢ় থাকতে পারাটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয়। এবং আপনি যদি এই বিজয়টাকে আনতে চান তাহলে আপনি এই বিজয়টাকে কোনোদিন আপনার থিওরিতে আনতে পারবেন না। ধরেন আপনি একটা 10তলা বিল্ডিং বানাতে চাচ্ছেন, এখন এই 10তলা বিল্ডিং ইঞ্জিনিয়ারের থিওরিতে প্রতিষ্ঠা করতে হবে নাকি আপনার গ্রামের কৃষকের থিওরিতে প্রতিষ্ঠা হবে? আপনি বলছেন যে আমি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করব, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব, সেখানে আল্লাহর দেওয়া কোনো কথাই নেই, তাহলে কিসের ইসলামী শাসন ব্যবস্থা? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, যে ইন্নাল্লাহা আজিজুন হাকিম, যে বিজয় আসবে শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন চেষ্টাই তো আল্লাহ তাআলার জন্য কিছুই নাই। আপনি হচ্ছেন এক ইসলামী দলের নেতা, আপনার হচ্ছে দাড়ি চাচা, আপনার প্যান্ট হচ্ছে টাকনোর নিচে, আপনি দুই পাশে নারীকে নিয়ে বসে আছেন, এটা তো ইসলাম না। তাহলে এই থিওরির মাধ্যমে কোনোদিন ইসলামিক বিপ্লব আসবে না। তাহলে আপনাকে সম্পূর্ণভাবে ইসলামে ফিরে যেতে হবে, তাহলে এখানে ইসলামিক বিপ্লব সম্ভব হবে। এখানে আরও দীর্ঘ কথা বলা যেত, বিশেষ করে জায়নিজমের বিষয়ে অসংখ্য কথা বলার ছিল। প্রোটেস্ট্যান্ট, খ্রিস্টান এবং জায়নিজমের মধ্যকার যে সম্পর্ক আছে সেই সম্পর্কে অনেক কথা বলার ছিল। এবং ইসলামী শাসন ব্যবস্থায় হুররিয়াতের যে গুরুত্ব এবং ঈমানের যে গুরুত্ব এবং তাওহীদের যে গুরুত্ব, এইটার উপর সম্পূর্ণ আলাদা আলোচনার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আদর্শের বিপরীতে ইসলামিক আদর্শে বিশ্বাস করার এবং ইসলামী আইন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার, ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করার তৌফিক দান করুক এবং পৃথিবীর কোনো শক্তির সামনে সাময়িক সময়ের জন্য নত জানু না হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা من لا نبي بعده. أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم اخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم انصر المسلمين في كل البلاد. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظنا بالإيمان وبالتوحيد. اللهم احفظنا بالإيمان والتوحيد. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لحينا وميتنا. اللهم اغفر لوالدينا ولوالدي والدينا. اللهم اغفر لجميع المسلمين. اللهم اغفر لجميع المسلمين. اللهم انصرنا على تأسيس كلمتك في العالم كلها. اللهم وفقنا. اللهم اجعل كلماتنا التوحيد ووفقنا أن نؤسس بها دينك. اللهم آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته.